আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ওয়েব এক্সপার্টের ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরো একটি ইউনিক মেথডে ক্লায়েন্ট জেনারেট শিখতে চলেছি। আর আজকের মেথডটা এমনই গুরুত্বপূর্ণ একটা মেথড, কেননা রিসেন্টলি যারা তাদের ওয়েবসাইট ডেভেলপ করেছে অথবা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করেছে, আমরা আজকে তাদের লিড গুলো কালেক্ট করতে যাচ্ছি। যারা ২-১ দিন অথবা ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে তাদের ই-কমার্স ওয়েবসাইট বিল্ড করেছে, তাদের অবশ্যই তাদের ই-কমার্স ওয়েবসাইট পরিচালনার জন্য এসইও এক্সপার্ট দরকার হবে, অথবা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এক্সপার্টস অবশ্যই দরকার হবে। কেননা ই-কমার্স ওয়েবসাইট গুলো অধিকাংশ চলেই এসইও, এবং যদি তারা অ্যাড ক্যাম্পেইন করে তাহলে অবশ্যই অ্যাড ক্যাম্পেইন এক্সপার্টস দরকার হবে। আর বর্তমান সময়ে অ্যাড ক্যাম্পেইন এক্সপার্টের তো বিকল্পই নেই ই-কমার্স ওয়েবসাইট চালানোর জন্য। সো যারা ২-১ সপ্তাহের মধ্যে আপনার ওয়েবসাইট বিল্ড করেছে, তাদের খুব সম্ভাবনা রয়েছে এখনো তারা তাদের কাঙ্ক্ষিত এক্সপার্টদের হায়ার করেনি, মাত্রই যেহেতু ওয়েবসাইট বিল্ড করেছে। সো তারা কিছুদিন সময় নেবে ওয়েবসাইটটা গুছাতে, প্রোডাক্ট লিস্টিং করতে, সোর্সিং করতে, বিভিন্ন ভেন্ডর ম্যানেজ করতে। তো এইসবের জন্য তাদের কিন্তু ২-১ সপ্তাহ সময় কেটে যায়। তাহলে আমরা এখান থেকে অনেকটা নিশ্চিত হয়ে নিতে পারি যে তাদের থেকে কাজ পাবার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকে আমরা এমন কিছু বায়ার হান্ট করব, এমন কিছু বায়ারের লিড কালেক্ট করব যারা সবেমাত্র তাদের ওয়েবসাইট বিল্ড করেছে। তাদেরকে আমরা আউটরিচ করব আমাদের এসইও এবং অ্যাডস সার্ভিস দেওয়ার জন্য। সো চলুন দেখে নিই কিভাবে আমরা আজকে তাদের আউটরিচ করতে পারি। এর জন্য আমরা চলে যাব ফাইবারে। এখানে এখানে এসে আমরা ফাইবার সার্চ করব। ফাইবার সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে, তার মধ্যে থেকে আমরা এটা সিলেক্ট করছি, বিল্ড ই কমার্স ওয়েবসাইট শপিফাই। এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে শপিফাই এর সার্ভিস দেয় এমন ২৩,৬৬৯টা গিগ চলে এসেছে। এর মধ্যে থেকে আমরা এতগুলো গিগ নিয়ে তো কাজ করতে পারবো না, আমরা একটু ফিল্টার করে নিব। ফিল্টার করার জন্য আমরা এখানে সেলার ডিটেলস থেকে আমরা টপ রেটেড সেলার সিলেক্ট করব। দেন এখানে অনলাইন সেলারটাও সিলেক্ট করে নিব। এখানে অনলাইনে বর্তমানে 23 জন আছে ই কমার্স ওয়েবসাইট বিল্ড করে থাকে। সো আমরা প্রথমে যিনি আসছে ফাইবার চয়েসের, তার গিগটা একটু রিসার্চ করি, দেন দেখি এখান থেকে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট জেনারেট করতে পারি। আর এই যে সেলার আছে, এই সেলার কিন্তু টোটাল কি নিয়ে কাজ করে, শপিফাই ই কমার্স ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করে। সো যেহেতু ইনি শপিফাই ওয়েবসাইট ই কমার্স নিয়ে কাজ করে, ওয়েবসাইট ডেভেলপ করে, তার মানে ইনি যাদের সার্ভিস দিয়েছে তারা সবাই ই কমার্স ওয়েবসাইট বিল্ড করেছে। আর যারা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করেছে তাদের অবশ্যই তাদের মার্কেটিং করার জন্য মার্কেটিং ম্যানেজার দরকার হবে, এসি এক্সপার্ট দরকার হবে, অ্যাডস এক্সপার্ট দরকার হবে। এগুলো তো সে নিজে পরিচালনা করতে পারবে না, কোনো না কোনো এক্সপার্ট হায়ার করবে। সো আমরা এখন দেখবো এখান থেকে তার যে সার্ভিস সেল করছে, এই সার্ভিস সেলস করা যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে আমরা কিভাবে আউটরিচ করতে পারি। তার জন্য আমরা একটু নিচে চলে আসবো। এটা অবশ্যই ইউনিক একটি মেথড, আগে একটা ফাইবারের থেকে দেখেছিলাম সেভাবে অবশ্যই হবে না, এটা একটু ইউনিক মেথড হবে। এখানে দেখতে পাচ্ছেন তার যে কাজের স্যাম্পল, এটা কিন্তু এখানে সে অ্যাড করে রাখছে ওয়ার্কিং স্যাম্পল হিসেবে। সো এখান থেকে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, এখানে দেখতে পারবো সে কোন কোন ওয়েবসাইটে রিসেন্টলি কাজ করছে। আমরা একটু এখানে লক্ষ্য করবো যে তার রিসেন্ট ওয়ার্ক কি কি আছে, এখানে দেখাবে সে রিসেন্ট কোন কাজগুলো করেছে। দেখতে পাচ্ছেন এখানে এই কাজটা করেছে মাত্র 1 উইক আগে। তারপরে এটা যদি দেখি, এটা 1 উইক অ্যাগো। এখানে এভাবে দেখতে পাচ্ছেন সে 1 উইক 2 উইক অ্যাগোতে এই কাজগুলো কমপ্লিট করেছে। এখানে ইনি একটা কাজ সাবমিট করেছে, দেখেন এই কাজটা এই বায়ারকে সাবমিট করেছে মাত্র 1 উইক আগে। সো আমরা এটা নিয়ে দেখি এনার থেকে এই যে ওয়েবসাইটটা ইনি ডিজাইন করে দিয়েছে, এই ওয়েবসাইটের ওনারকে আমরা কোনোভাবে রিস্ক করতে পারি কিনা। আমি যে ওয়েটা দেখবো 100% রিস্ক করতে পারবো। আপনারা সেম ওয়েতে প্রত্যেকটি ক্লায়েন্ট আউটরিচ করবেন, প্রত্যেকটি ওয়েবসাইট ওনারের আউটরিচ করবেন। জাস্ট আমি একটা দিয়ে দেখাচ্ছি, বাকি আপনারা আপনাদের প্রতিদিন যতগুলো করার জন্য সময় পান অতগুলো অবশ্যই করবেন। ইনশাল্লাহ এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এরা এই যে দেখতে পাচ্ছেন 1 উইক আগে, মাত্র 1 উইক আগে ইনি কাজটা নিয়েছে। এরকম অনেক ক্লায়েন্ট পাবেন যারা 1 আওয়ার্স বা 1 ডে 2 ডে 3 ডেজ অ্যাগো আর কি তাদের কাজটা সাবমিট করেছে। সো তারা কি পরিমাণ পটেনশিয়াল, এবার বুঝতেই পারছেন। এতদিন তো আপনারা যা আউটরিচ করেছেন অনেকটাই বলা যায় আপনাদের ধারণার উপর, যে ইনার ওয়েবসাইট আছে, ইনাকে আউটরিচ করলাম, কিন্তু আপনি জানেন না যে উনি আসলেই সেলার হায়ার করেছে কিনা, ওনার ওয়েবসাইটের সেলস কেমন, উনি কতদিন ধরে ওয়েবসাইট রান করছে, কোনো কিছু সম্পর্কে আপনার ধারণা নাই। কিন্তু এখন কিন্তু আপনার ধারণা পাইলেন যে ইনি মাত্র ওয়েবসাইটটা বিল্ড করেছে, খুব সম্ভাবনা রয়েছে এখনো ইনি ওয়েবসাইটে কোনো কিছুই হায়ার করেননি, কোনো এক্সপার্ট হায়ার করেননি বা কোনো কাজও করেননি। আর আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি এমনিতেও বুঝতে পারবো ওয়েবসাইটের কি অবস্থা, ওয়েবসাইটে ওনার কোনো এক্সপার্ট হায়ার করেছে কিনা। সো এগুলো বোঝার জন্য আমরা আগে তার ওয়েবসাইটটা বের করি। সো এটা করার জন্য আমরা কি করবো, এই যে ফটোটা রয়েছে এর উপরে আমরা কার্সরটা রাখবো, দেন এটা রাইট ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা কপি করব।
কপি করার পর আমরা একটা নতুন ট্যাব নিব, নতুন ট্যাবে এই লিঙ্কটা পেস্ট করব। এটা পেস্ট করার পর এখন দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটের নেমটা কিন্তু এখানে দেখা যাচ্ছে রিভিউ ঠিক আছে। আমরা একটু জুম করে নিলে পরে আরো ভালো দেখতে পারবো, যদি এখান থেকে জুম করতে পারবেন, জুম আউট জুম ইন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কি ওয়েবসাইটের নেম রিভিউ আই। অধিকাংশ ওয়েবসাইটে কিন্তু এখানে ওয়েবসাইটের নেমটা দেওয়া থাকে, যদি না পান একটু স্ক্রল করে নিচে যাবেন, এখানে কন্ট্যাক্ট ডিটেলস পাবেন, অনেক কিছু এখানে পেতে পারেন। আচ্ছা, যাই হোক আমরা এই রিভিউ আইটা এখন গুগল করে দেখবো। ঠিক আছে, দেখেন এই লোগোটা দেখে রাখেন, দেখবো আমরা সেম ওয়েবসাইট পাই কিনা রিভিউ আই। এই যে গুগল করার পর আমরা যে ওয়েবসাইটটা প্রথমে পেয়েছি এটাই কিন্তু ওই ওয়েবসাইট, কেননা এই যে এখানে লক্ষ্য করেন এখানে যে লোগোটা আছে আমরা এখানে সেম লোগো পেয়েছি। এই যে একটা ফোনের মধ্যে একটা স্টার চিহ্ন দেওয়া রয়েছে, সেম লোগো, তার মানে ওয়েবসাইট এইটাই, নেমও একই। তো আমরা ওয়েবসাইটের মধ্যে যাই, তাহলে আরেকটু ক্লিয়ার করে দেখতে পাবো বিষয়টা। ওয়েবসাইটটার মধ্যে আসার পর এখন দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে রিভিউ এ সহজে এই লোগোটা দেওয়া আছে, এখানে সেম একই লোগো, এবং এখানে যে ইন্টারফেসটা আছে এখানের মধ্যে সেম একই ইন্টারফেস, তার মানে ওয়েবসাইট কিন্তু এটাই। এখন এই ওয়েবসাইটের আমি এটা আরেকটা ইন্টারফেসে নিয়ে আসলাম, মানে আরেকটা ব্রাউজারে নিয়ে আসলাম, কেননা ইনকগনিটো মোডে আমি অনেক কিছু দেখতে পারতাম না, যার কারণে এখানে নিয়ে আসলাম, ক্রোমের মেইন ব্রাউজারটা নিয়ে আসলাম। এখানে আসার পরে এখন দেখতে পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটটা একটু ভালো করে দেখে নিব। দেখার পরে আপনি যদি বুঝতে চান যে আসলে এখানে কোনো এক্সপার্ট হায়ার করেছে কিনা, এসইও কি অবস্থা, তাহলে এখান থেকে সহজে আগে যে এই যে এগুলো সম্পর্কে আপনাদের বলা হয়েছে অনেকগুলো ভিডিওতে, যে কিভাবে আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন এই ওয়েবসাইটে অ্যাডস রান করেছে কিনা বা এসইও কি কি অবস্থা, এগুলো সম্পর্কে আপনাদের আশা করছি ধারণা আছে। তো আমি এখন দেখি এই ওয়েবসাইটের এসইও স্কোরটার কি অবস্থা। মাত্র 42টা ইন্ডেক্স আছে এনার। এবার এখন যদি ডায়াগনোসিসে যাই, দেখতে পাচ্ছেন এনার এরর আছে কিন্তু 3টা, এনার এরর 3টা, ওয়ার্নিং আছে 5। তার মানে এই ওয়েবসাইটের এসইও স্কোরটা ভালো না। দেখেন ডেসক্রিপশন নাই, মেটা ডেসক্রিপশন নাই। তারপরে টাইটেল যা আছে সেটা অপটিমাইজ না, ইমেজের অল্টার ট্যাগ নেই, আর যদি নিচে দেখেন এভাবে যাই হোক দেখতে পারবেন, আমি এত ডিটেলস দেখাচ্ছি না। এবং এখন যদি দেখি এখানে অ্যাডসেন্স করেছে কিনা, এখন দেখতে পাচ্ছেন এখানে মেটাপিক্সেল হেল্পারে দেখাচ্ছে সে আগে কখনো অ্যাডও রান করেনি, তার মানে এই ওয়েবসাইটটা নতুন বিল্ড করা হয়েছে, এটা তো আমরা আগেই কনফার্ম ছিলাম। এখন দেখলাম যে ওয়েবসাইটের এসইও স্ক্রিপ্টটাও ভালো না, আবার কোনো অ্যাডও রান করেনি, কোনো ট্রাফিকও নেই। এই যে এখানে যদি যাই আমরা ট্রাফিক দেখতে পাবো, দেখতে পাচ্ছেন এখানে তার ট্রাফিকের অবস্থা, এখানে তার কোনো কান্ট্রি র‍্যাঙ্ক নেই, ওয়ার্ল্ড ওয়াইড র‍্যাঙ্ক নেই, কোনো ট্রাফিক নেই, তার মানে ওয়েবসাইটটা এখনো কোনো কাজ করা হয়নি। এখানে যদি আমরা আউটরিচ করি এখান থেকে কাজ বের করার সম্ভাবনা কিন্তু 100 বলা যায় না, মনে করেন 90 বা 95% সম্ভাবনা রয়েছে এখান থেকে কাজ বের করা। সো আজকে যে ওয়েতে দেখালাম, আপনারা যদি এই ওয়েতে চেষ্টা করেন ইনশাল্লাহ এখান থেকে কাজ বের করতে আশা করছি খুবই হ্যাসেল হবে না, কারণ এখানে আপনারা নিশ্চিত হয়ে থাকে আউটরিচ করছেন, যদি তার রেসপন্স করাইতে পারেন, মেলটা ওপেন করাইতে পারেন, এখান থেকে খুব বেশি সম্ভাবনা রয়েছে আপনার কাজ বের করে নিয়ে আসার। এভাবে ঠিক একইভাবে আমার এখানে এই প্লেলিস্টের মধ্যে কিন্তু অনেক মেথড রয়েছে ক্লায়েন্ট হান্টিং এর, সবগুলো ইউনিক মেথড, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। এবং এখানে মিনিমাম 100টির উপরে ক্লায়েন্ট হান্টিং মেথড আপনি আসবে, আপনারা চাইলে এই প্লেলিস্টটা ফলো করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি, আশা করছি ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল ছিল। আবার দেখা হবে নতুন কোনো একটি এপিসোড নিয়ে, তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।